হ্যালো এভরিওয়ান। সো আমরা যেই কাজটাতে ছিলাম এতক্ষণ সেই কাজটা একটু আমরা শেষ করতে চাই। আমরা বলছিলাম আমরা একটা নোড.জেএস অ্যাপ্লিকেশন আমরা কি করব, সেই সার্ভারে ঢুকবো, সেই সার্ভারে ঢুকে নোড.জেএস অ্যাপ্লিকেশন ইনস্টল করব। এটা সিআইসিডি অ্যাপ্রোচটা অনেক বড় লম্বা জিনিস। আমাদের এই সিডি সার্ভিসের মধ্যে সিআইসিডি করে নোড.জেএস অ্যাপ্লিকেশন ইনস্টল করা ইটস কোয়াইট ডিফিকাল্ট, অনেক টাইম কনজিউমিং। আমাদের দরকার কি, আমরা দরকার হলো আমরা একটা সিম্পল একটা নোড.জেএস অ্যাপ্লিকেশন EC2 ইনস্ট্যান্সে চালায় দেখতে চাই, দ্যাটস ইট। তো এটা করার জন্য আমি কি করলাম, একটা ব্যাশ স্ক্রিপ্ট লিখে রাখছি। সেই ব্যাশ আপনার টার্মিনালে যেই এরকম আপডেট দিতে দিতে কী করেন, অনেকগুলো আপনাদের হিস্ট্রি হয়ে যায়। অনেকগুলো কমান্ড আপনারা যেমন একসাথে লিখে রাখেন, সেই কমান্ডগুলো দেখেন ওয়ান বাই ওয়ান আমি যদি এক্সিকিউট করতে চাই, এটার জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে ব্যাশ স্ক্রিপ্টিং। এই ব্যাশ স্ক্রিপ্টিং দিয়ে আপনি চাইলে অনেক কাজ কিন্তু অটোমেট করে রাখতে পারেন। তো আমি এখানে কী করছি, আমি প্রথমে আমার EC2 ইনস্ট্যান্সটাকে আপডেট করে নিতে চাচ্ছি, যেটা আমি লাস্ট ইনস্ট্যান্স বানাইছিলাম। তো ওইটাকে আমি কি করতে যাচ্ছি, ওইটার মধ্যে নোড.জেএস যেই আমার নোড.জেএস লাগবে, নোড.জেএসটাকে আমি ইনস্টল করে নিছিলাম। ইনস্টল করে তারপর সেখানে আমি PM2 ইনস্টল করছিলাম। PM2 কেন ইনস্টল করছিলাম, নোড.জেএস অ্যাপ্লিকেশনটাকে আপ অ্যান্ড রানিং রাখার জন্য ম্যানেজমেন্ট টাইপের একটা লাইব্রেরি হচ্ছে, একটা টুল হচ্ছে PM2। সে এই নোড.জেএস প্রসেসটাকে অলওয়েজ লাইভ রাখে, নোড.জেএস প্রসেসটাকে দেখাশোনা করে আর কি। সো ওইটার জন্য PM2 আমি রাখছি। তারপরে আমি কি করলাম, একটা নোড.জেএস নোড অ্যাপ নামে একটা ফোল্ডার বানাইছি। তারপরে আমি নোড.জেএস অ্যাপে গেছি, জাস্ট আপনাদের সিম্পল এই কনসোলে টার্মিনালে যে আপনারা লেখেন ওই রকম এই ক্যাট এতগুলো লেখা লিখছি, এতগুলো লেখা লিখে এগুলো করে টোরে তারপর আমি ক্যাট একটা প্যাকেজ.json ফাইল বানাইছি ক্যাট করে। তারপর আমি npm ইনস্টল করছি স্টার্ট, তারপর PM2 স্টার্ট অ্যাপ.js। এটা হলো নোড লিখে নোড অ্যাপ.js লেখা যে কথা, PM2 স্টার্ট অ্যাপ.js লেখা সে কথা। তারপর একটা নাম দিছি সেই প্রসেসের, নোড অ্যাপ। তারপর সেটা কি করলাম, এগুলো PM2 দিয়ে আমি চালায় দেখছি যে ঠিকমতো কাজকাম করতেছে কি না। তারপর আমি কার্ল করে দেখছিলাম পুরো সিস্টেমটা, চেক আইপি। সো এটা আসলে আপনি কোন আইপিতে চলতেছেন সেটার জন্য আপনাকে একটা ভিজিট করার জন্য একটা আইপি দিবে, মানে আপনার কোন হোস্ট আইপিতে কোন পোর্টে আপনি ভিজিট করবেন সেটা বলে দিবে। আর আমাদের পুরো নোড.জেএস অ্যাপ্লিকেশন আছে, চলবে 4000 পোর্টে, 4000 পোর্ট। দেখেন এখানে পোর্ট নাম্বার দেওয়া আছে 4000। সো আমি যদি পুরো অ্যাপ্লিকেশনটা আপনি যদি কপি করেন, পুরা মানে এই টার্মিনালের এতগুলো লেখা যদি কপি করেন, এগুলো আপনি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করে দেখতে পারেন এগুলো কী কী করে, লাইন বাই লাইন আপনাকে এক্সপ্লেন করেও দিবে। বাট এইটা আসলে করার দরকার নেই। আমাদের কাজ হইলো কি, আমাদের কাজ হলো একটা EC2 ইনস্ট্যান্সে কি করা, আমাদের নোড.জেএস অ্যাপ্লিকেশনটাকে চালায় দেখা। তো আমরা কি করব, সেটা করার জন্য টাচ নোড অ্যাপ.sh নামে আমরা একটা নোড অ্যাপ.sh নামে একটা sh ফাইল ক্রিয়েট করব। সেটার মধ্যে আমরা ন্যানো নোড অ্যাপ.sh করব। সবগুলো জিনিস আমি কপি করে ফালাই দিব। তারপর Ctrl+X করে Y চাপলাম। তারপর যেটা করতে হবে, পুরা এই নোড অ্যাপ.sh-টাকে একটা এক্সিকিউটেবলের মতো চিন্তা করতে হবে আমাকে। mod দিতে হবে প্লাস x দিতে হবে, তারপর নোড অ্যাপ sh দিলাম। তার মানে আমি এখন নোড অ্যাপ.sh-কে রান করতে পারবো। রান করলে আমার প্রথমে কি হবে, নোড.js ইনস্টল হবে, npm ইনস্টল হবে, PM2 ইনস্টল হবে, প্লাস আমার দুইটা ফাইল ক্রিয়েট হবে, একটা অ্যাপ.js নামে আর একটা হচ্ছে প্যাকেট.js নামে ফাইল ক্রিয়েট হবে। সেই ফাইলগুলোকে আমি আবার PM2 এর মধ্যে চালাই দিব। তো পুরো প্রসেসগুলো কিন্তু এখানে হয়ে যাবে। আমি এক্সপ্লেন করবো ওয়ান বাই ওয়ান, বাট এই পুরো জিনিসটা কী করে সেগুলো এক্সপ্লেন করবো। বাট ফর নাও আপনারা ফলো করেন। এই জিনিসগুলোকে আমি ইনস্টল করার জন্য শুধু ওই ফাইলটা লিখে এন্টার করলে এগুলো ইনস্টলমেন্ট প্রসেস শুরু হয়ে যাবে। দেখেন পুরো ইনস্টলমেন্ট শুরু হয়ে গেছে। সো আমি যেটা বলতেছিলাম যে EC2 ইনস্ট্যান্সের মধ্যে কি করবে, সে প্রথমে সফটওয়্যার পুরো ইনস্ট্যান্সকে আপডেট দিবে। আপডেট দেওয়ার পর কি করবে, নোড.js ইনস্টল করবে। এগুলো একবার হাতে লেখা অনেক কষ্টকর, আমাদের তো এগুলো কমান্ড শেখা আপাতত আমাদের কাজ না। নোড ইনস্টল দিবে, npm ইনস্টল দিবে, তারপর কি করবে, তারপর একটা অ্যাপ.js ফাইল বানাবে যেটা কিনা 4000 পোর্টে চলে। তারপরে অ্যাপ.js টা কি দিয়ে, তারপরে একটা প্যাকেজ.jsonটা বানাবে। ও ইনস্টল করবে কি নোড ইনস্টল করবে, PM2 ইনস্টল করবে, npm ইনস্টল করবে, এগুলো ইনস্টল করবে, প্যাকেজ.json বানাবে। তারপর এগুলো একটা ফোল্ডারে কপি করে PM2 দিয়ে রান করে আপনাকে একটা পুরা মানে ইউআরএল দেখাবে যে কোন ইউআরএলে আপনার ভিজিট করা উচিত। এই ওয়েবসাইটটা দেখতে গেলে সেই ইউআরএলটা কিন্তু আপনাকে দেখাবে। তো এইখানে আমরা একটু দেখবো যে আমাদের চলতেছে কততে, 4000 ইউআরএলে চলতেছে পুরা আমাদের অ্যাপ্লিকেশনটা। আমাদের যে আইপি অ্যাড্রেসে 4000 পোর্টে পুরো অ্যাপ্লিকেশনটা চলতেছে। আমরা একটু দেখি এটা কী অবস্থা। এটা একটু টাইম নেবে, এখনও ইনস্টল হচ্ছেই, তো টাইম নেবে। সো এখন যদি আমাদের এই পুরা উপরের আর্কিটেকচারের পার্সপেক্টিভে বলতে চাই,
তার মানে আমাদের যদি আইপি অ্যাড্রেস থাকে কত, আমাদের যে EC2 ইনস্ট্যান্স নিয়েছিলাম এইটার একটা প্রাইভেট আইপি এবং একটা পাবলিক আইপি থাকা কথা। দেখি আমাদের আছে কি না, ওটা ইনস্টলার মতো হতে থাক, আমরা এই পাশে আমাদের কাজগুলো একটু আগাই নিই। তো এটাকে যখন আপনি দেখবেন আমাদের একটা পাবলিক আইপি অ্যাড্রেস আছে 52। সো আসলে আমাদের 52 যখন লিখব, 52 এই পাবলিক অ্যাড্রেস হোস্ট আমরা যখন, এটা কোথায় আছে, এই জায়গায় আছে। এইটা যদি আমরা 4000 করি তাহলে আমাদের নোড.js যে প্রসেসটা আছে কোথায়, এই EC2 ইনস্ট্যান্সের মধ্যে, এই EC2কে যদি আমি বাইরে বের করে এনে বড় করে ভাঙ্গায় আপনাদের দেখাইতে চাই, এই EC2 ইনস্ট্যান্সের মধ্যে কি প্রসেস আছে, একটা নোড.js এরকম প্রসেস অলরেডি আপ অ্যান্ড রানিং আছে। যে নোড.js প্রসেসের এই EC2 4000 পোর্টে কোনো রিকোয়েস্ট আসলে কি করবে, নোড.js প্রসেসে সেটা ফরওয়ার্ড হবে। নোড.js প্রসেস কিছু একটা কাজ করে, একটা গেট এপিআই আছে, সেই গেট এপিআই কি করবে, ওই আগের মতো কোন ওএস এটা রান করতেছে, কোন টাইমে রান হইতেছে, এই জিনিসটা আপনাদের দেখাই দিবে। দ্যাটস ইট, খুবই সিম্পল একটা অ্যাপ্লিকেশন। EC2 ইনস্ট্যান্সে তেমন ডিফিকাল্ট বা আপনাদের কঠিন কিছুই নাই, এটা খুবই সহজ একটা অ্যাপ্লিকেশন। দেখি আমরা একটু এটা ইনস্টল হয়ে গেছে কিনা, এখনও ইনস্টল হচ্ছে। এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। এই 4000 পোর্টে যখন রিকোয়েস্ট ফরওয়ার্ড হবে, এই 4000 পোর্টে রিকোয়েস্ট ফরওয়ার্ড হবে, দেখেন এই 4000 পোর্টে কি রিকোয়েস্ট আসলেও আসবে কি আসবে না, আপনাদের কি মনে হয়, রিকোয়েস্ট কি আমাদের কারেন্ট সেটআপে আসা উচিত কি উচিত না? দেখেন তো একটু, সব জিনিস খেয়াল করলে আপনাদের কি মনে হয়, রিকোয়েস্ট কি আসবে নাকি আসবে না? আমাদের যে স্ক্রিপ্টটা আমরা ডিজাইন করেছিলাম টু রান এ সিম্পল নোড.js অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ দ্য প্রিভিয়াস ওয়ান, প্রিটি মাচ দ্য প্রিভিয়াস ওয়ান। সেখানে আসলে আলাদা কিছুই নাই আমাদের। আমরা ওই একটা গেট রিকোয়েস্ট করলে আমাদেরকে টাইম এবং কোন আইপি কোন হোস্ট মেশিন আমাদের রিকোয়েস্টটা সার্ভ করতেছে সেই জিনিসটা দেখাবে। তো আমাদের অলরেডি দেখেন এই জিনিসটা কি হয়ে গেছে, এই জিনিসটা আমাদের অলরেডি কাজ শুরু করে দিছে। আমাদের PM2 রান হয়ে গেছে। PM2 রান হওয়ার পর উই হ্যাভ সিন দ্যাট এইটা অলরেডি রান আছে। সো PM2তে নোড.js কোনো অ্যাপ্লিকেশন রান অবস্থায় থাকলে সেটা PM2 লিস্ট করলে সেখানে যে প্রসেসগুলো আছে সেগুলো দেখতে পারবেন। স্ট্যাটাস অনলাইন আছে, নোড অ্যাপ জিনিসটা আছে। তো আমরা এখন দেখি আমাদের EC2 ইনস্ট্যান্সের একটা পাবলিক আইপি অ্যাড্রেস আছে, দ্যাট ইজ 52.777.216.135। সো আমরা জানি সেই আইপি অ্যাড্রেসের 4000 পোর্টে আমাদের অ্যাপ্লিকেশন যেহেতু চলতেছে, আমরা দিয়ে দেই দেখি কি করে। কিন্তু দেখেন এইখানে তেমন কোনো রেসপন্স নাই, তেমন মানে খালি ঘুরতেছে কিন্তু অ্যাক্সেস করতে পারতেছে না। তো আমি যেটা বলতেছিলাম আপনাদের এই কন্ডিশনে সবই প্রিপেয়ার্ড আছে, বাট তারপরেও কেন এইটা চলতেছে না। EC2 গেটওয়ে যখন সাবনেটের সাথে কমিউনিকেট করে তখন আমরা রাউট টেবিলে অনেকগুলো রুল বলে দিয়েছিলাম এই দুইটা লেয়ারের কমিউনিকেশনে। এখন এই দুইটা লেয়ারের কমিউনিকেশন EC2 এবং সাবনেটের কমিউনিকেশনের ঠিক মাঝখানে আরেকটা লেয়ার থাকে, সেটা হলো সিকিউরিটি গ্রুপ। আমরা একটা ডিফল্ট প্রথমে যে HTTP অ্যালাউ হবে এই EC2 ইনস্ট্যান্সে, আমরা ইনস্ট্যান্সটায় যাই দেখি একটু, এই ইনস্ট্যান্সে কী অ্যালাউ করা আছে, HTTP অ্যালাউ করা আছে, তারপর হচ্ছে যে আপনার SSH অ্যালাউ করা আছে, HTTPS অ্যালাউ করা আছে। সেগুলো আপনি কোথায় করছিলেন, একদম ক্রিয়েট করার টাইমে ফার্স্ট উইন্ডোতেই বলে দিছিলাম আমরা। তো সিকিউরিটিতে একটু যাই, সিকিউরিটি গ্রুপে দেখি আমরা ইনবাউন্ড যে রুলটা আছে, ট্রাফিক আমার দিকে আসবে, নোড.js-এর মধ্যে আসবে, তারপর না নোড.js আপনাকে ট্রাফিকটা ফেরত দিবে। সো এই ইনবাউন্ড মানে আসতেছে, আমি ভিতরে আছি, আমার দিকে আসতেছে, তা আমি যাই এটাতে ক্লিক করলে দেখব ইনবাউন্ড রুলসের মধ্যে আমার 3টা রুলস অ্যাড করা আছে, তিনটা রুলস। তো দেখেন এই ইনবাউন্ড রুলসের মধ্যে কোথাও লেখা নাই যে পোর্ট 4000-এ আসলে, ট্রাফিক আসলে কি হবে। পোর্ট যদি ক্লাউড থেকে আসে, কাস্টম TCP দিলাম আমি, এখানে যদি 4000-এ আমার কোনো রিকোয়েস্ট আসে, কাস্টম TCP পোর্ট 4000-এ কোনো রিকোয়েস্ট আসলে কোথায় থেকে আসবে, আউটসাইড ওয়ার্ল্ড থেকে, ক্লাউড থেকে ঢুকবে, ডান থেকে বামে যদি 4000 পোর্টে ঢুকে, তাহলে সেটার আমার কোনো ইনবাউন্ড রুল ম্যাপিং ছিল না। কোথায় ছিল না? সিকিউরিটি গ্রুপে ছিল না। সিকিউরিটি গ্রুপটা কোথায় থাকে? সিকিউরিটি গ্রুপ থাকে EC2 এবং সাবনেটের ঠিক মাঝখানে একটা লেয়ার চিন্তা করতে পারেন, বোঝার সুবিধার্থে চিন্তা করতে পারেন। যেমন রাউট টেবিল একটা ব্যাপার আছে, সিকিউরিটি গ্রুপও আরেকটা ব্যাপার আছে। সিকিউরিটি গ্রুপে 4000 পোর্টে রিকোয়েস্ট আসলে কি হবে সেটা বলে দেওয়া ছিল না।
সো আমরা এখন বলে দিলাম, কোথায় বলে দিলাম, আপনাকে প্রথমে যেতে হবে সিকিউরিটি গ্রুপসে। কার সিকিউরিটি গ্রুপস? আপনি যে ইনস্ট্যান্স নিছিলেন সেটা সিকিউরিটি গ্রুপসে যেতে হবে। সেটা সিকিউরিটি গ্রুপসে গেলে আপনি এই কাস্টম টিসিপি সিলেক্ট করবেন, তারপর পোর্ট দিবেন। যে পোর্টটা আপনি কোথায় লিখছেন, আপনার নেটওয়ার্ক পোর্ট, সেটা কোথায় ছিল, এই পোর্ট 4000 লিখছিলেন app.js এর মধ্যে। তো আপনি এখন সেভ রুলস দিবেন। সেভ রুলস দিলে এটা অলরেডি 4000 পোর্টে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার মতো কাজটা হয়ে গেছে। দেখেন এখন একটু টাইম হয়তো বা নিবে। সাইট ক্যান প্রোভাইড সিকিউর কানেকশন, কারণ হচ্ছে এইখানে ঢুকলে দেখবেন ও একটা আকাম করে রাখছে, HTTPS দিয়ে রাখছে। আমরা HTTPS চাই না, আমরা এখন কি চাই, আমরা এখন চাই নোড.js রিকোয়েস্ট পাক। নোড.js রিকোয়েস্ট এখন পাইছে, আমাদের হোস্ট মেশিনের আইপি কি, আইপি ফ্রম দেখেন লাস্ট 103 পয়েন্ট সামথিং ডট, এইটা হচ্ছে ফিজিক্যাল ডিভাইস অ্যাড্রেসও দিয়ে দিছে। আইপি 10.1.47, এটা খুব সম্ভবত প্রাইভেট আইপিটা আপনাকে, ইনস্ট্যান্সের প্রাইভেট যে আইপিটা আছে ওই আইপিটা আপনাকে দিছে সম্ভবত। আমি একটু চেক করব, ইনস্ট্যান্সে যাব, এটা আসলে প্রাইভেট আইপি দিছে। এই প্রাইভেট আইপি ও EC2 ইনস্ট্যান্সে লাগানো ছিল, সেই প্রাইভেট আইপিটা আপনাকে দিয়ে দিছে। এই প্রাইভেট আইপি দেখেন তো কার সাথে মিলে, এই প্রাইভেট আইপিটা কার সাথে মিলবে, এই প্রাইভেট আইপির প্রথম 3টা অক্টেভ ফিক্স /24 লিখছিলেন না, তারপর দেখেন 47 আসছে, এটা র্যান্ডম। এটাকে কে দিছে, যখন এই সুইচের আন্ডারে, সাবনেটের আন্ডারে EC2টা ইনস্টল হয়েছে, তখন আইপি, এই রেঞ্জের একটা আইপি অটো অ্যাসাইন হয়ে গিয়েছে। ওই ব্যাপারটার জন্যই কিন্তু 10.0.1.43 এখানে 47 আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা সার্ভার হচ্ছে এইটা আইপি 10.47 অন আইপি 10.47 সার্ভার। সো সেম কাজটা আমরা কি করব, আমরা আরও একটা EC2 ইনস্ট্যান্স নিব, আরও একটা EC2 ইনস্ট্যান্স নিয়ে আমরা এইখানে বসাবো, আরও একটা EC2 নিব, সেম নোড অ্যাপ 1, এইখানেও তো আমাদের অ্যাপ 1 ছিল, সেম নোড অ্যাপটা আমরা নিব, ঠিক আছে। এটার আইপি অ্যাড্রেসটা এটা দিয়ে দিলাম আমি এখানে, এটা থাকুক বোঝার সুবিধার্থে, এটা এখানে থাকুক, জুম করে আপনারা দেখবেন। তারপরে সেম EC2 ইনস্ট্যান্সের আরও একটা অ্যাপ্লিকেশন আমরা নিব, সেটা নেওয়ার জন্য কি করব, আমরা কুইক EC2 ড্যাশবোর্ডে চলে যাব, ইনস্ট্যান্সের মধ্যে ক্লিক করব, প্রসেসটা ফলো করেন আপনারা। নোড অ্যাপ 2 নামে একটা ইনস্ট্যান্স আমি নিব, উবুন্টু সিলেক্ট করব, তারপর কি পেয়ারের মধ্যে আমি যেটা দিছিলাম, যদি আমরা এটা ইউজ করতেছি না, আমরা ওয়েবের ডিফল্ট কি পেয়ারটা দিয়ে নিচ্ছিলাম। তারপর আমি এটা কি করব, অ্যালাউ HTTP করলাম, সাথে আমি তো জানি SSH আমার লাগবেই, সো সেগুলো আমি অ্যালাউ করে দিলাম। নেটওয়ার্ক সেটিংসের মধ্যে এডিট না করলে কিন্তু আপনার ডিফল্ট VPC নিয়ে থাকবে, কিন্তু আমরা ডিফল্ট VPC চাই না, আমরা চাই পরিধি VPC। তারপরে আমরা একটা সাবনেট ক্রিয়েট করেছিলাম পরিধি সাব, সেটা আমরা ক্রিয়েট করতে চাই, সেটা আমরা ইউজ করতে চাই, ক্রিয়েট না করে ইউজ করতে চাই। আর এর সাথে একটা যে ক্রিয়েট সিকিউরিটি গ্রুপ আমরা বললাম, ওইটা তুমি এখানে নিয়ে থাকবে, ওটা নেম নিয়ে থাকবে, চাইলে আপনার সিকিউরিটি গ্রুপের নামটা চেঞ্জ করে দিতে পারেন। আমি এখন লঞ্চ ইনস্ট্যান্স করব, করার পর আরেকটা কাজ কি করব, উইল বি ডুইং দ্য সেম থিং। এই যে আমার নোড অ্যাপ্লিকেশনটা রান করার জন্য যে SSH আছে, সেটার জন্য আমি একটা টার্মিনালে গিয়ে একটা ফাইল বানাবো, কারেক্ট, একটা ফাইল বানাবো। ফাইল বানানোর পর কি করব, সেই ফাইলটা দিয়ে নোড.js অ্যাপ্লিকেশনটা ওইটাতে আমি ইনস্টল করার ট্রাই করব। সেটা এখনো পেন্ডিং মোডে আছে, পেন্ডিং মোডে থাকার কারণে কানেক্ট বাটনটা কিন্তু এখন আসেনি আমাদের এখানে, একটু ওয়েট করি। এটার একটা পাবলিক আইপি অ্যাড্রেস আছে হয়ে গেছে 122, কিন্তু দেখেন IPv4 যে অ্যাড্রেসটা আছে এটা কিন্তু .54, তার মানে 10.0.1 এতটুকু ফিক্স, শুধু চেঞ্জ হয়েছে কি 54, কারণ আপনারা সাবনেটে বলেই দিছিলেন প্রথম 3টা ঘর ফিক্স থাকবে, কেমনে /24 দিছিলেন, 3/8 ওই 24টা অক্টেভ, ফার্স্টের 3টা 8 করে 3টা অক্টেভ ফিক্স আছে, তারপরে একটা অক্টেভ নিয়ে আপনারা কাজ করতে পারতেছেন। এই তো আমি একটু এটা আবার রিলোড দেই, এখন কানেক্ট করব, কানেক্ট করলাম, এটা ওয়েব টার্মিনাল এটা। অলরাইট, I will make a app.sh ফাইল, nano app.sh আমি লিখব, কপি করব, তারপর আমি Ctrl+X দিয়ে বের হয়ে যাব, সেভ করব পুরো ব্যাপারটা। শিওর হওয়ার জন্য আবার আপনি দেখবেন চালায় nano ওই ফাইলটার নাম দিয়ে, তারপর আপনারা আবার চাইলে বের হয়ে যেতে পারেন। এখন একে এক্সিকিউটেবলস বানানোর জন্য chmod দিবেন +x, এক্সিকিউটেবল এটা হয়ে গেছে, chmod x
মড প্লাস এক্স, খুব সম্ভবত এটা দিয়েই আমাদের কাজ হয়েছিল সিএইচ মড প্লাস এক্স, বাট এখনও এরর দিচ্ছে, একটু আমি চেক করব এটা যদি অন্য ফাইলের জিনিস। প্লাস এক্স আমাদের একটা মিসিং গেছে, ফাইল নেম সম্ভবত মিসিং গিয়েছে এখানে, আমি এলএস করে দেখব। app.sh chmod plus x chmod plus x একটু কপি করব, chmod app কপি করলাম। তারপর আমি কি করব, জাস্ট ওই app.sh কে আমি চালাই দিব। এইটা ঠিক ওই সেম অ্যাপ্লিকেশনটা নতুন EC2 ইনস্ট্যান্স app2 নোড সার্ভারেও চালাই দিবে। এটা করার জন্য এই সার্ভারটা এটা ইনস্টল হতে থাকুক, ততটুকু পর্যন্ত ইনস্টল করার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে কিন্তু এইটা সিকিউরিটি গ্রুপ যেটা আছে, নেটওয়ার্কে যাব, আমরা সিকিউরিটি গ্রুপ ডিটেলসে যাব, নিচে সিকিউরিটি গ্রুপে যাব, কোনটার EC2 সার্ভার সেকেন্ড সার্ভারের, এটা সিকিউরিটি গ্রুপে গিয়েও কিন্তু আমাদের 4000 পোর্টটা অ্যালাউ করে দিয়ে আসতে হবে। ইনবাউন্ড রুলে যাব, গিয়ে এখানে অ্যাড রুলে যাব, কাস্টম টিসিপি, এটা পোর্ট কততে চলতেছে, 4000 পোর্টে চলবে, ইনগ্রেস রিকোয়েস্টের জন্য সেভ রুলস। এটা ইনস্টল হতে কিছুক্ষণ টাইম নেবে, সেটা ইনস্টল হতে থাক, আমরা দেখি এখন কোথায় আছি। তো আমরা app2 এর আরেকটা EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করছি এবং এইখানে কিন্তু সেম কাজটা আমাদের অলরেডি করে ফেলছি। মানে এটার সাথে যে আমার সাবনেটের ব্রিজিং হবে, সেটার জন্য যে আমাদের সিকিউরিটি গ্রুপিং এর রুলসটা লিখতে হবে, এই বোথ কানেকশনের জন্য সিকিউরিটি গ্রুপের রুলস আমরা লিখে রাখছি। এবং এই সেকেন্ড সার্ভারের একটা আইপি অ্যাড্রেস অলরেডি পাবলিক এবং প্রাইভেট আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়ে গিয়েছে, সেটাও আমরা জানি। EC2 ড্যাশবোর্ডে গেলাম, আমাদের রানিং ইনস্ট্যান্স দুইটা আছে, নোড app2-তে ক্লিক করলে এইটা হচ্ছে এর পাবলিক আইপি অ্যাড্রেস। এই পাবলিক আইপি অ্যাড্রেসগুলোতে আপনি যখন একটা EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করার টাইমে বলে দেন SSH অ্যালাউ করবেন, তার মানে এরকম টার্মিনাল দিয়ে অ্যাক্সেস করা সম্ভব। আবার অনেক সময় যে আপনারা এই সার্ভারে HTTP রিকোয়েস্ট করতে পারতেছেন, সেটা অ্যালাউ করে আসছেন, HTTPS অ্যালাউ করে রাখছেন, সেই কারণে কিন্তু রিকোয়েস্টগুলো বাইরে থেকে ভিতরে ঢুকতেছে। তার মানে আপনি যদি এখানে থাকেন, এটা আপনার ভিতর, এটা বাইরে, এই বাইরে থেকে ভিতরে ইনগ্রেস ট্রাফিকগুলো আসতেছে, ইনকামিং ট্রাফিকগুলো আসতেছে। এনিওয়েজ, সো দেখি আমাদের এটা ইনস্টলমেন্টের কত দূর আছে। তো আমাদের এই সার্ভারে সব কিছু অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে, আমরা একটু দেখি। আমাদের উবুন্টু আছে এইখানে, নোড অ্যাপ আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। আমরা একটু এই app2-তে যেই পাবলিক সার্ভারে 4000 পোর্ট একটু ভিজিট করে দেখার ট্রাই করি। হ্যাঁ, এটা তো আমাদের করতে হবে 4000 এবং প্রথমে দেখবেন HTTPS আছে কিনা। HTTPS থাকলে কিন্তু ঝামেলা, একদম কারেক্ট। দেখেন সিম্পলি আমাদের দুইটা সার্ভার এখন আছে, দুইটাকে যদি আমি পাশাপাশি রাখি, আমাদের এইটা একটা আছে যেটা হচ্ছে 52 দিয়ে শুরু হয়, আর একটা আছে, দুইটাকে আমি একটু পাশাপাশি দিই। দেখেন উপরেরটা আছে আমার 122, নিচেরটা আছে 52। 122টা হলো আমার নতুন, আর আগেরটা হলো 52। তাহলে দুইটা এপিআই গেট পয়েন্টে আমি রিকোয়েস্ট হিট করলে একই ধরনের রিকোয়েস্ট দিচ্ছে, কিন্তু দুইটার এই যে আপনার ইন্টারনাল আইপি অ্যাড্রেস, একটা হচ্ছে 43, একটা ইন্টারনাল আইপি একটার 43, আর একটা হচ্ছে 54। এটা হচ্ছে 54, আর পিছনেরটা হচ্ছে 47। এখন সিম্পলি মানে ব্যাপারটা দেখতে কত সিম্পল মনে হলো, তাই না? যে আমাদের একটা নোড যে সিম্পল একটা গেট রিকোয়েস্ট করবে একটা সার্ভার, সেটাকে আমি পুরো লাইভ করতে এত কাজ করলাম, এত কাজ করে আমার কি হইলো, কেন হইলো, এই পুরো জিনিসটা বুঝতে গেলে আপনাদের কনটেক্সটটা বুঝতে হবে। আমরা কোন কনটেক্সটে এখন আসি, বর্তমান অবস্থায় কোন কনটেক্সটে আসি। আমাদের এখন ধরলাম আমরা সব ইনস্টল হয়ে গেছে, আমরা এখন ধরলাম আপনাদের এখানে AWS এর ভিতরেই আসি, পুরো ব্ল্যাক জিনিসটা। এর মধ্যে দুইটা আমাদের app1 A1 আছে ইনস্ট্যান্স, আর একটা আছে A2
যে দুইটার মধ্যেই আমাদের একই নোড.জেএস কোড বেস চলতেছে, মানে একই কোড বেস বলতে একই কাজ করে এরকম সফটওয়্যারই চলতেছে। সেই সফটওয়্যারটার নাম হলো নোড অ্যাপ। তো আমরা কি করব এখন, আমরা আরেকটা EC2 ইনস্ট্যান্স নিব। আরেকটা EC2 ইনস্ট্যান্স নিয়ে এই দুইটাকে আমরা লোড ব্যালেন্স করব, র্যান্ডমলি লোড ব্যালেন্স করব। এবং এই EC2 ইনস্ট্যান্সের মধ্যে আমরা nginx নিব। nginx-কে নিয়ে আমরা লোড ব্যালেন্স করব, যাতে করে আমার ক্লাউড থেকে কোনো প্রকারের ইনকামিং বা ইনগ্রেস আসলে সেইটা র্যান্ডমলি এই দুইটা সার্ভার বা তিনটা সার্ভার বা চারটা সার্ভারের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। এটা কিন্তু ঠিক আমরা আগেও ডকার সার্ভার দিয়ে করেছিলাম, বা ডকার সেট আপ দিয়ে আমরা সেই জিনিসটাই করেছিলাম। চলেন আমরা পরের ভিডিওতে দেখি এই দুইটা সার্ভারকে কীভাবে আমরা nginx দিয়ে লোড ব্যালেন্স করতে পারি সেই অংশটুকু।